শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কথা নিয়ে। আজকের আমরা জানব অজানা তথ্য সম্পর্কিত বামা খেপার জীবনী নিয়ে। তিনি কিভাবে তারাপীঠের মন্দিরে তার জায়গা করে নিলেন, কি ছিল সেই অজানা তথ্য। যারা এই ধরনের অজানা তথ্য এবং অজানা লীলা কাহিনী জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকে নিবেদন। মা তারার সঙ্গে তার পাগল ছেলে বামা খেপার নিবিড় সম্পর্ক। খুব ছোট থেকেই সংসারের প্রতি নিতান্ত উদাসীন ছিলেন বামা খেপা। মা তারা বাদে পৃথিবীর আর কোনো কিছু বিষয় তার কোনো আগ্রহই ছিল না। তারপর কালী সাধনা করতে করতে তারাপীঠ মহাশ্মশানী হয়ে উঠল বামা খেপার বাসভূমি। তারপর হঠাৎ একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল নাটোরের রানী। ঘেমে নিয়ে বিছানায় উঠে বসলেন তিনি। কাঁদতে কাঁদতে তার আরাধ্য দেবী মা তারাকে স্মরণ করলেন দুহাত জোর করে। মা বললেন, মা, মা গো, মা, আমি কি অপরাধ করেছি যে তুমি স্বপ্নে এসে আমাকে বললে এই রাজ্য ছেড়ে তুমি চলে যাবে? মা গো, আমার এই রাজ্যপাট, সিংহাসন, এত আড়ম্বর কিছুই চাই না, চাই না। আমি তোমার শরণাগত থাকতে চাই মা। না জেনে যদি কোনো কোনো ভুল করে থাকি আমাকে আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। হঠাৎ বিদ্যুতের আলোয় চারপাশ ঝলসে উঠল আর আকাশ থেকে ভেসে আসলো দৈববাণী। মন্দিরের পুরোহিত আর দারোয়ান মিলে আমার পাগল ছেলে খেপাকে প্রচন্ড মারধর করেছে। ওরা জানে না যে ওদের ওই মার আসলে আমার শরীরেই পড়েছে। আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার খেপা ছেলের অপরাধ ছিল যে সে আমারই ডাকে আমার সঙ্গে বসে ভোগ খাচ্ছিল। ওই রকম প্রচন্ড মার খাওয়ার পর থেকে 3 দিন হয়ে গেল ছেলেটা আমার কিছু খায়নি। তুই বল, ছেলে না খেলে মা কি কখনো খেতে পারে? রানীমা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মাকে বললেন, আমাকে ক্ষমা করো মা। আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে তারাপীঠ মন্দিরে মায়ের সাথে তার খেপা ছেলেরও ভোগ দেওয়া হবে। দৈববাণী থেমে গেল। থেমে গেল বিদ্যুতের চমক। অবাক হয়ে রানী ভাবতে লাগলেন, কে এই খেপা? স্বয়ং তারা মায়ের আদরের সন্তান। কে এই মহাসাধক? কোনো রকমে রাতটা কাটিয়ে ভোর বেলাতেই রানী ছুটলেন মন্দিরে। তার মুখে গত রাতের ঘটনা শুনে সবাই তো স্তম্ভিত। সত্যি 3 দিন আগে বামা খেপা সাধক মন্দিরের ভিতরে ভোগ খেতে ঢুকেছিলেন। তখনই পুরোহিত এবং দারোয়ান মিলে তাকে বেধড়ক মারধর করেছে। আর দেরি করলেন না রানীমা, তৎক্ষণাৎ নির্দেশ দিলেন, আজ থেকে এই তারাপীঠ মন্দিরে তারা মায়ের সঙ্গে তার পাগল ছেলে মহাসাধক বামা খেপাকেও ভোগ দেওয়া হবে। এমনই ছিল মা তারার সঙ্গে তার পাগল ছেলে বামা খেপার নিবিড় সম্পর্ক। খুব ছোট থেকেই সংসারের প্রতি নিতান্ত উদাসীন ছিলেন বামা খেপা। মা তারা বাদে পৃথিবীর আর কোনো বিষয়ে তার কোনো আগ্রহই ছিল না। তারপরে কালী সাধনা করতে করতে তারাপীঠ মহাশ্মশানী হয়ে উঠল বামা খেপার বাসভূমি। শক্তিপীঠের এই মহান কালী সাধক এমন অনেক কাণ্ড করেছেন যা একেবারেই অলৌকিক। সেই রকমই একটি গল্প শোনাই আপনাদেরকে। একদিন সকালে পুজো করতে মন্দিরে আসেন বামা খেপা। পথের মধ্যে ফুটে থাকা বিভিন্ন বনফুল তিনি তুলে আনতেন পুজোর জন্য। এমনকি যেই সব ফুলকে পুজোর জন্য কেউ গ্রাহ্যই করে না, যেমন ধরা যাক ঘেটু, সেসব ফুলও তিনি নিয়ে আসতেন তারা মায়ের জন্য। সেদিনও ফুল নিয়ে হেঁটে আসছেন তিনি। সঙ্গে আছে তার সর্বক্ষণের অনুচর 4টি কুকুর, কালো, ভুলো, লালি আর শ্বেতফুলি। বামাকে মন্দিরে আসতে দেখলে সাধারণত চারপাশের লোকজন একটু আড়ালে সরে যেতেন। আসলে তারা এই খেপা সাধককে একটু ভয়ই পেতেন।
জয় তারা, জয় জয় তারা। বলতে বলতে কালী সাধক মন্দিরের সিঁড়ি বেয়ে চাতালে উঠেছেন। দেখতে পেলেন একটি কুষ্ঠ রোগী মায়ের মন্দিরের দরজার সামনে বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন ক্ষেপা। সেই রোগীর কাছে গিয়ে চিৎকার করে বললেন, মায়ের মন্দিরে বসে রঙ্গত তামাশা হচ্ছে, আনন্দময়ী মায়ের সামনে নিরানন্দ, যা বেরো বলছি এখান থেকে, বেরো। এই বলে সেই রোগীকে জোরে একটি পদাঘাত করলেন ক্ষেপা। লাথি খেয়ে প্রচন্ড আর্তনাদ করে মন্দির থেকে গড়িয়ে নিচে পড়ে গেল সেই রোগী। চারপাশ থেকে ছুটে এলো লোকজন। বামার সেই দিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপই নেই। মহা আনন্দে জয় তারা বলতে বলতে মন্দিরের মধ্যে ঢুকে গেলেন তিনি। এদিকে বাইরে তখন এক আশ্চর্য দৃশ্য। যন্ত্রণায় কাতর রোগীটির আর্তনাদ শুনে দৌড়ে আসা লোকজন বিস্ময়ে হতবাক। তারা দেখল ভয়ঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত পঙ্গু হয়ে যাওয়া সেই মানুষটি নিজে থেকেই উঠে দাঁড়িয়েছেন। তার দেহে সেই ভয়ঙ্কর রোগের চিহ্ন মাত্র নেই। সে তখন সম্পূর্ণ সুস্থ। স্তম্ভিত মানুষগুলি সবাই হাত জোর করে জয়ধ্বনি দিয়ে উঠল, জয় বামা খেপার জয়, জয় বামা খেপার জয়, জয় বামা খেপার জয়। সেই ধ্বনিকে ছাপিয়ে মন্দিরের ভিতর থেকে ভেসে এলো তারা মায়ের পাগল ছেলে বামা খেপার ব্রজ গম্ভীর কণ্ঠ, জয় তারা। মা তারার গায়ত্রী মন্ত্র, গা তারা ওই বিদ্মহে মোহগ্রাহই ধীমহি তন্নু দেবী প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্র উচ্চারণে জীবনের সব বাধা বিপত্তি দূর হয়ে যায়। মনের সমস্ত অজ্ঞতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে। মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপরে বর্ষিত হোক, এই কামনাই থাকলো। এই রকম ভক্তিমূলক আলোচনা বিশদে জানতে আমার সাথে জুড়ে থাকুন এবং অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো আজকে লীলা কাহিনীটি। যারা যারা শ্রীগুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। নমস্কার সবাইকে। শ্রীগুরু জয়, জয় তারা। হরে কৃষ্ণ।